গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহটি আপনার জন্য আরও একটি উত্তেজনাপূর্ণ সময়। এই সপ্তাহেই আপনার অনাগত শিশুর হৃৎপিণ্ড স্পষ্টভাবে স্পন্দিত হতে শুরু করে, যা আল্ট্রাসাউন্ডে প্রায়শই দেখা যায়। গর্ভাবস্থার লক্ষণগুলো এখন আরও প্রকট হতে পারে, কারণ আপনার শরীর দ্রুত পরিবর্তিত হচ্ছে। আজকের ভিডিওতে আমরা গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওতে থাকছে ১. ষষ্ঠ সপ্তাহের গর্ভাবস্থায় কত মাস, কত দিন। ২. ষষ্ঠ সপ্তাহে গর্ভবতীর শারীরিক কি পরিবর্তন হয় তার বিস্তারিত। ৩. ষষ্ঠ সপ্তাহে বাচ্চার শারীরিক পরিবর্তন, যেমন আকার, ওজন ইত্যাদি। ৪. ষষ্ঠ সপ্তাহে গর্ভবতী মাকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে এবং মেনে চলতে হবে। ৫. যা খাদ্যতালিকায় রাখতে হবে এবং যে খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। ৬. জীবনযাপনে যা পরিবর্তন আনতে হবে। ১. ষষ্ঠ সপ্তাহের গর্ভাবস্থায় কত মাস, কত দিন। গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহটি প্রথম ত্রৈমাসিকের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সময় আপনি ১ মাস এবং প্রায় ২ সপ্তাহের গর্ভবতী। ভ্রূণের বয়স এখন প্রায় ৪ সপ্তাহ। গর্ভাবস্থার গণনা শেষ মাসিকের প্রথম দিন থেকে শুরু হয়, তাই এই হিসেবটি প্রায়োগিক। ২. ষষ্ঠ সপ্তাহে গর্ভবতীর শারীরিক কি পরিবর্তন হয় তার বিস্তারিত। ষষ্ঠ সপ্তাহে গর্ভাবস্থার লক্ষণগুলো সাধারণত আরও তীব্র হয়ে ওঠে, কারণ গর্ভাবস্থা হরমোন HCG এবং প্রোজেস্টেরনের মাত্রা বাড়তে থাকে। তীব্র মর্নিং সিকনেস বা বমি ভাব, এটি গর্ভাবস্থার একটি পরিচিত লক্ষণ, যা এই সপ্তাহে আরও প্রকট হতে পারে। দিনের যে কোনো সময় বমি ভাব, এমনকি বমিও হতে পারে। নির্দিষ্ট গন্ধ বা খাবার আপনার এই অনুভূতিকে বাড়িয়ে দিতে পারে। ক্লান্তি বা অবসাদ, আপনার শরীর একটি নতুন জীবন তৈরি করার জন্য প্রচুর শক্তি ব্যয় করছে, তাই সারাদিন ক্লান্তি বা অবসাদ অনুভব করা স্বাভাবিক। এই সময় পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম অনিবার্য। স্তনে ব্যথা ও সংবেদনশীলতা বৃদ্ধি, হরমোনের প্রভাবে স্তন আরও বেশি সংবেদনশীল, কোমল এবং ব্যথাযুক্ত হতে পারে। স্তনের শিরাগুলো আরও স্পষ্ট হতে পারে এবং অ্যারিওলা অর্থাৎ নিপেলের চারপাশের গাঢ় অংশ আরও গাঢ় এবং বড় হতে পারে। ঘন প্রস্রাব, জরায়ু বড় হওয়ার ফলে মূত্রাশয়ের উপর চাপ বাড়তে থাকে, যার কারণে ঘন প্রস্রাব করার প্রয়োজন হয়। মেজাজের পরিবর্তন, হরমোনের তীব্র ওঠানামার কারণে আপনার মেজাজে দ্রুত পরিবর্তন আসতে পারে। আপনি হঠাৎ আনন্দিত, দুঃখিত বা খিটখিটে অনুভব করতে পারেন। হালকা ক্র্যাম্পিং, কিছু নারী মাসিকের ব্যথার মতো হালকা ক্র্যাম্পিং অনুভব করতে পারেন, যা জরায়ুর প্রসারণের কারণে হতে পারে। তবে যদি ব্যথা তীব্র হয় বা রক্তপাতের সাথে থাকে, তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ফুড অ্যাভারশন বা ক্রেভিংস, কিছু নির্দিষ্ট খাবারের প্রতি তীব্র বিতৃষ্ণা তৈরি হতে পারে, আবার কিছু অদ্ভুত খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা জাগতে পারে। ৩. ষষ্ঠ সপ্তাহে বাচ্চার শারীরিক পরিবর্তন, যেমন আকার, ওজন ইত্যাদি। এই সপ্তাহে আপনার অনাগত শিশুটি দ্রুত বিকাশ লাভ করছে এবং তার গঠন আরও জটিল হচ্ছে। আকার, ষষ্ঠ সপ্তাহের শেষে ভ্রূণটি একটি ডালিমের বীজের বা মিষ্টি মটরের মতো ছোট। এর আকার প্রায় 0.08 থেকে 0.2 ইঞ্চি, প্রায় 2 থেকে 5 মিলিমিটার। হৃৎপিণ্ডে স্পন্দন, এই সপ্তাহে শিশুর হৃৎপিণ্ড গঠিত হয় এবং একটি দ্রুত ছন্দে স্পন্দিত হতে শুরু করে। আল্ট্রাসাউন্ডে এটি স্পষ্ট দেখা যায়, যা পিতামাতার জন্য এক আবেগঘন মুহূর্ত। নিউরাল টিউব বন্ধ হওয়া, মস্তিষ্ক এবং মেরুদণ্ড তৈরির জন্য যে নিউরাল টিউব গঠিত হচ্ছিল তা এই সপ্তাহে বন্ধ হয়ে যায়। এই প্রক্রিয়াটি ফলিক অ্যাসিডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য অঙ্গের বিকাশ, মস্তিষ্কের দুটি গোলার্ধ, চোখ, কান এবং নাকের প্রাথমিক গঠন শুরু হয়। হাত এবং পায়ের ক্ষুদ্র কুঁড়ি বা লিম্ব বাডস দেখা দিতে শুরু করে, যা পরবর্তীতে হাত এবং পায়ে বিকশিত হবে। রক্ত সঞ্চালন, হৃৎপিণ্ডের স্পন্দনের সাথে সাথে প্রাথমিক রক্ত সঞ্চালন ব্যবস্থা আরও উন্নত হয়। পাচনতন্ত্রের বিকাশ, পাচনতন্ত্র, ফুসফুস এবং লিভারের মতো অঙ্গগুলি আরও সুনির্দিষ্ট আকার নিতে শুরু করে। ৪. ষষ্ঠ সপ্তাহে গর্ভবতী মাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং মেনে চলতে হবে। এই সময় আপনার স্বাস্থ্য এবং শিশুর সঠিক বিকাশের জন্য কিছু বিষয় মেনে চলা অত্যন্ত জরুরি। প্রথম, প্রসবপূর্ব ভিজিট। যদি আপনি এখনও ডাক্তারের সঙ্গে দেখা না করে থাকেন, তবে এই সপ্তাহেই আপনার প্রথম প্রসবপূর্ব বা অ্যান্টিনেটাল অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। ডাক্তার আপনার গর্ভাবস্থা নিশ্চিত করবেন, আপনার স্বাস্থ্য পরীক্ষা করবেন, প্রয়োজনীয় রক্তের পরীক্ষা এবং আল্ট্রাসাউন্ডের পরামর্শ দেবেন। ফলিক অ্যাসিড গ্রহণ চালিয়ে যান। শিশুর নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধে ফলিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন 400 মাইক্রোগ্রাম বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেশি ফলিক অ্যাসিড গ্রহণ নিশ্চিত করুন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মর্নিং সিকনেসের কারণে খাবার খেতে কষ্ট হলেও পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত করুন। অল্প করে ঘন খাবার খান। ধূমপান, মদ্যপান ও ড্রাগস পরিহার, এগুলি সম্পূর্ণরূপে ত্যাগ করুন। এগুলি শিশুর মারাত্মক ক্ষতি করতে পারে। ওষুধের বিষয়ে সতর্কতা,
ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো নতুন ওষুধ, সাপ্লিমেন্ট বা ভেষজ গ্রহণ করবেন না। আপনি যদি কোনো দীর্ঘস্থায়ী রোগের জন্য ওষুধ সেবন করেন, তবে তা ডাক্তারকে জানান। বিষাক্ত পদার্থ এড়িয়ন। রাসায়নিক ধোঁয়া, কীটনাশক বা এক্স-রের মতো ক্ষতিকর পদার্থ থেকে দূরে থাকুন। বিশ্রাম নিন। ক্লান্ত অনুভব করলে বিশ্রাম নিন। পর্যাপ্ত ঘুম আপনার শরীরকে শক্তি যোগাবে। মানসিক স্ট্রেস কমান। মানসিক স্ট্রেস গর্ভধারণের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যোগা, মেডিটেশন বা পছন্দের সবে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করুন। 5. খাদ্যতালিকায় যা যা রাখতে হবে এবং যে খাবারগুলি খাওয়া থেকে বিরত থাকতে হবে। একটি সুষম ও পুষ্টিকর খাদ্যতালিকা এই সময় অপরিহার্য, যা আপনার এবং আপনার শিশুর বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করবে। মর্নিং সিকনেসের কারণে খাবারের রুচি কমে যেতে পারে, তাই ছোট ছোট ভাগে ঘন ঘন খাবার খাওয়ার চেষ্টা করুন। খাদ্যতালিকায় যা যা রাখবেন: ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার, গাঢ় সবুজ শাকসবজি, পালং শাক, ব্রোকলি, ডাল, বাদাম, লেবু জাতীয় ফল, হোলগ্রেন। আয়রন, চর্বিহীন মাংস, ডিম, ডাল, পালং শাক, বিট, কিশমিশ। এটি রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করবে। ক্যালসিয়াম, দুধ, দই, পনির, ছোট মাছ, কাঁটাসহ, ব্রোকলি, সর্ষের শাক। শিশুর হাড় ও দাঁতের বিকাশের জন্য জরুরি। প্রোটিন, মাছ, মুরগি, চামড়াবিহীন এগ, ডাল, শিম, বাদাম। আঁশযুক্ত খাবার, ফল, সবজি, আস্তসন্ন। এগুলি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করবে, যা গর্ভাবস্থার একটি সাধারণ সমস্যা। পর্যাপ্ত পানি, দিনে 8 থেকে 10 গ্লাস পানি পান করে শরীরকে হাইড্রেটেড রাখুন। এটি মর্নিং সিকনেস এবং কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করবে। স্বাস্থ্যকর ফ্যাট, অ্যাভোকাডো, বাদাম, বীজ এবং অলিভ অয়েল। যে খাবারগুলি খাওয়া থেকে বিরত থাকবেন: কাঁচা বা আধা সেদ্ধ খাবার, বিশেষ করে মাংস, ডিম, মাছ, যেমন সুশি। এতে লিস্টেরিয়া, স্যালমোনেল্লা বা টক্সোপ্লাজমা জাতীয় ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে। উচ্চ পারদযুক্ত মাছ, হাঙর, সোয়ার্ডফিশ, কিং ম্যাকেরেল এবং কিছু বড় টুনা মাছে পারদের মাত্রা বেশি থাকে। অপাস্থরিত দুধ ও দুগ্ধজাত পণ্য, এগুলিতেও লিস্টেরিয়া ব্যাকটেরিয়া থাকতে পারে। প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি, লবণ ও অস্বাস্থ্যকর চর্বিযুক্ত চিপস, ফাস্টফুড, প্যাকেটজাত খাবার সীমিত করুন। অতিরিক্ত ক্যাফেইন, দিনে 200 মিলিগ্রামের বেশি ক্যাফেইন পরিহার করুন। প্রায় 1 থেকে 2 কাপ কফি। কিছু নরম চিজ অ্যাডিয়ন, যেমন ফেটা, ব্রাই, ক্যামেম্বারের মতো নরম চিজ অ্যাডিয়ন, যদি না সেগুলিকে পাস্তরিত দুধ থেকে তৈরি করা হয়। অতিরিক্ত চিনি এবং মিষ্টি জাতীয় পানীয়, এগুলি অতিরিক্ত ওজন বৃদ্ধি এবং গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। 6. জীবনযাপনে যা যা পরিবর্তন আনতে হবে: পর্যাপ্ত ঘুম, প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি। ক্লান্ত অনুভব করলে দিনের বেলা হালকা ঘুমিয়ে নিন। নিয়মিত কিন্তু হালকা ব্যায়াম, আপনার ডাক্তার সবুজ সংকেত দিলে হাঁটা, সাঁতার বা প্রেগন্যান্সি যোগার মতো হালকা ব্যায়াম চালিয়ে যেতে পারেন। এটি আপনার শরীরকে সচল রাখবে এবং মানসিক স্ট্রেস কমায়। তবে কোনো নতুন বা তীব্র ব্যায়াম শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নিন। মানসিক স্ট্রেস কমান। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে মেজাজের পরিবর্তন স্বাভাবিক। মেডিটেশন, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, প্রকৃতির কাছে সময় কাটানো বা পছন্দের সব নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করুন। শারীরিক এবং মৌখিক স্বাস্থ্যবিধি, নিয়মিত গোসল করুন এবং দাঁত ব্রাশ করুন। গর্ভাবস্থায় দাঁতের সমস্যা বেড়ে যেতে পারে, তাই ডেন্টিস্টের সাথে চেকআপের বিষয়ে পরামর্শ করুন। আরামদায়ক পোশাক, টাইট বা অস্বস্তিকর পোশাক পরিহার করুন। ঢিলে ঢালা এবং আরামদায়ক পোশাক পরুন। নিশ্চিন্ত থাকুন, গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণগুলি অস্বস্তিকর হতে পারে, কিন্তু মনে রাখবেন এগুলি আপনার শিশুর সঠিক বিকাশের ইঙ্গিত। আপনাকে শান্ত এবং ইতিবাচক রাখতে হবে। গর্ভাবস্থার 6ষ্ঠ সপ্তাহটি আপনার এবং আপনার ছোট্ট সোনামণির জন্য এক নতুন আবিষ্কারের সময়। এই সময় আপনার শরীরের যত্ন নেওয়া এবং শিশুর সঠিক বিকাশের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। আপনার ডাক্তার আপনার গর্ভাবস্থার যাত্রায় সবথেকে নির্ভরযোগ্য সঙ্গী। আপনার কি গর্ভাবস্থার 7ম সপ্তাহ নিয়ে জানতে চান?